নমস্কার বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026-এর মঞ্চে আজ এক মহাপ্রলয় ঘটে গেছে। ক্রিকেট দুনিয়ায় এমন একটা ঘটনা ঘটেছে যা হয়তো অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞরাও স্বপ্নেও ভাবেননি। বন্ধুরা, ক্রিকেটের ইতিহাসে আজকের দিনটা স্বর্ণাক্ষরে নয়, বরং অস্ট্রেলিয়ার জন্য কালো অক্ষরে লেখা থাকবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, টি-20 বিশ্বকাপ 2026-এর সবচেয়ে বড় অঘটন বা বিগ আপসেট আজ আমাদের চোখের সামনে। যে অস্ট্রেলিয়া নিজেদের ক্রিকেটের বেতাজ বাদশা বা মুকুটহীন রাজা বলে মনে করত, যারা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আজ সেই গর্বিত অস্ট্রেলিয়াকে গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিতে হলো। তারা আজ লজ্জিত মুখে মাথা নিচু করে নিজেদের দেশে ফিরে যাচ্ছে। আজ পাল্লেকেলে স্টেডিয়ামে প্রকৃতির কি অদ্ভুত খেলা। বৃষ্টি হয়তো তাদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে, কিন্তু বন্ধুরা, সত্যি কথাটা আমাদের স্বীকার করতেই হবে। অস্ট্রেলিয়া বৃষ্টির জন্য হারেনি, অস্ট্রেলিয়া হেরেছে তাদের নিজেদের জঘন্য পারফরমেন্স আর আকাশ ছোঁয়া অহংকারের জন্য। যে দলটা বিশ্ব শাসন করত, আজ তাদের এই দুর্দশা কেন? কারণটা খুব পরিষ্কার। শ্রীলঙ্কার মতো এশিয়ান দলের বিরুদ্ধে 181 রানের বিশাল স্কোর খাড়া করেও সেই রান ডিফেন্ড করতে না পারাটা কি কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দলের লক্ষণ হতে পারে? কখনোই না। 181 রান করার পরেও যখন একটা দল ম্যাচ হেরে যায় এবং তারপর জিম্বাবুয়ের মতো ছোট দলের দিকে তাকিয়ে থাকে কখন তারা জিতবে আর অস্ট্রেলিয়া পরের রাউন্ডে যাবে, তখনই বোঝা যায় যে সেই দলের মেরুদণ্ড ভেঙে গেছে। অন্যের ভরসায় বসে থাকা কোনো চ্যাম্পিয়ন দলকে শোভা দেয় না। অস্ট্রেলিয়ার এই লজ্জাজনক বিদায়ের পর সারা বিশ্ব যখন হতবাক, তখন চুপ করে বসে নেই ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা। অস্ট্রেলিয়ার এই পতনে ভারতীয় ক্রিকেটের 4 মহাতারকা, লিটল মাস্টার সুনীল গাভাস্কার, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর, আমাদের প্রিয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি এবং বর্তমান হিটম্যান রোহিত শর্মা অস্ট্রেলিয়ান দলকে আয়না দেখিয়ে দিয়েছেন। তারা এমন কিছু কড়া কথা শুনিয়েছেন যা মিচেল মার্শ এবং তার দলের বুকে তীরের মতো বিঁধবে। বিশেষ করে সুনীল গাভাস্কার তো সোজাসুজি অস্ট্রেলিয়ার এই দিনটিকে তাদের ক্রিকেটের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক দিন হিসেবে ঘোষণা করেছেন। আর ধোনি, তিনি শান্ত থেকেও ধুয়ে দিয়েছেন অজিদের ভুল রণনীতিকে। আজকের এই ভিডিওতে আমরা খুঁটিয়ে দেখব কিভাবে আমাদের ভারতীয় লেজেন্ডরা ক্যাঙ্গারুদের রীতিমতো ক্লাস নিলেন। বন্ধুরা, একটা কথা আছে, যখন বনের রাজা সিংহ শিকার করতে ভুলে যায়, তখন শিয়ালও তাকে দেখে হাসে। আজ অস্ট্রেলিয়ান ক্রিকেটের অবস্থা ঠিক তেমনই। জিম্বাবুয়ে সুপার 4-এ পৌঁছে গেল আর পরাক্রমশালী অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। এই খবরটা হজম করতে অনেকেরই কষ্ট হচ্ছে। কিন্তু আমাদের ভারতীয় জাদুকররা, যারা ক্রিকেটকে গুলিয়ে খেয়েছেন, তারা কিন্তু এতে অবাক নন, বরং তারা অস্ট্রেলিয়ার খেলার ধরন দেখে অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত। আসুন প্রথমেই শোনা যাক ভারতের সর্বকালের অন্যতম সেরা ওপেনার এবং ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার কি বললেন। সানি স্যার কখনোই রাগঢাক করে কথা বলেন না। সোজা সাপটা সত্য বলতে তিনি ভয় পান না। তিনি স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার এই অজুহাতকে উড়িয়ে দিয়েছেন। গাভাস্কার খুব রাগের সুরে বলেছেন, আমি চারদিকে শুনছি লোকে বলছে অস্ট্রেলিয়া নাকি আনলাকি বা দুর্ভাগ্যবান ছিল বৃষ্টির জন্য। এটা সম্পূর্ণ বাজে কথা। অস্ট্রেলিয়া আনলাকি নয়, অস্ট্রেলিয়া ছিল আনপ্রফেশনাল বা অপেশাদার। গাভাস্কার আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তোমরা বিশ্বকাপে এসেছ, শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে 181 রান করেছ, তোমাদের হাতে মিচেল স্টার্ক আছে, জশ হেজেলউড আছে, প্যাট কামিন্সের মতো বোলার আছে, তারপরেও তোমরা রান বাঁচাতে পারছো না। যদি এশিয়ার মাটিতে 181 রান ডিফেন্ড করার ক্ষমতা তোমাদের না থাকে, তবে তোমাদের চ্যাম্পিয়ন বলাটাই পাপ। সুনীল গাভাস্কার এখানেই থামেননি। তিনি অস্ট্রেলিয়ার মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ফোকাস এখন আর দেশের খেলায় নেই। তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার প্লেয়াররা এখন সারাদিন শুধু আইপিএল আর টাকার কথা ভাবে। যখনই দেশের জার্সি চাপানোর সময় আসে, তখন তাদের সেই পুরনো আগুনটা আর দেখা যায় না। মিচেল মার্শের ক্যাপ্টেন্সিতে আমি সেই ধার দেখিনি যা একসময় রিকি পন্টিং বা মাইকেল ক্লার্কের মধ্যে দেখতাম। ওরা জিম্বাবুয়েকে খুব হালকাভাবে নিয়েছিল, আর তার ফল আজ ওদের ভুগতে হলো। এই হার আসলে ওদের অহংকারের গালে একটা বিশাল চড়।
বৃষ্টির দোহাই যারা দিচ্ছে তাদের মুখ বন্ধ করে দিয়ে গাভাস্কার শেষে একটা অমোঘ সত্য কথা বলেছেন। তিনি বলেছেন, বৃষ্টি তো খেলারই একটা অংশ, ওটা তো সবার জন্যই হয়, কিন্তু তোমাকে নিজের ম্যাচ জিতে নিজের ভাগ্য নিজেকেই লিখতে হতো। জিম্বাবুয়ে ঘাম ঝরিয়েছে, পরিশ্রম করেছে, তাই ওরা আজ সুপার 8-এ। আর অস্ট্রেলিয়া এখন বাড়ি ফিরে গিয়ে আত্মচিন্তন বা ইন্ট্রোস্পেকশন করতে হবে যে তারা কোথায় ভুল করল। বন্ধুরা, গাভাস্কার স্যারের এই কথাগুলো কতটা সত্য তা বিচার করার ভার আপনাদের। তবে এটা ঠিক, যখন কোনো বড় দল নিজেদের ফোকাস হারিয়ে ফেলে তখন প্রকৃতিও তাদের সাথ দেয় না। অস্ট্রেলিয়ার বোলারদের ব্যর্থতা, ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতা সব মিলিয়ে এই বিদায়টা তাদের প্রাপ্যই ছিল। তবে গল্প এখানেই শেষ নয়। সচিন, ধোনি এবং রোহিত শর্মা কি বললেন সেটা জানলে আপনারা আরও অবাক হবেন। সেটা আমরা ভিডিওর পরের অংশে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওর এই অংশে আপনাদের স্বাগত জানাই। গাভাস্কার স্যারের আগুনের মতো বক্তব্যের পর এবার আমরা শুনব ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর কি বললেন। সচিন সবসময় খুব মেপে কথা বলেন, তিনি টেকনিক্যাল দিকগুলো খুব ভালো বোঝেন। অস্ট্রেলিয়ার এই হারে সচিন তেন্ডুলকর কিন্তু আবেগের চেয়ে বেশি তাদের প্রযুক্তিগত ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। সচিন স্পষ্ট বলেছেন যে অস্ট্রেলিয়া এশিয়ান কন্ডিশন বা এশিয়ার পরিবেশকে সম্মান করতে শেখেনি। সচিন তেন্ডুলকর এক সাক্ষাৎকারে বা টুইট করে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মতো দলের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়াটা ক্রিকেটের জন্য দুঃখজনক হতে পারে, কিন্তু এটাই রূঢ় বাস্তব। আমার মনে হয়েছে ওদের বোলিং ছিল অত্যন্ত সাধারণ মানের। যখন শ্রীলঙ্কার ব্যাটার প্রথম নিশাঙ্কা ওদের উপর আক্রমণ করছিল তখন অস্ট্রেলিয়ান বোলারদের কাছে কোনো প্ল্যান বি ছিল না। ওরা শুধু গায়ের জোরে জোরে বল করে যাচ্ছিল, অথচ এশিয়ান পিচে তখন দরকার ছিল চেঞ্জ অফ পেস বা গতির পরিবর্তন। ওরা সেটা করতেই পারেনি। মাস্টার ব্লাস্টার আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা বর্তমান যুগের ক্রিকেটারদের জন্য শিক্ষার। তিনি বলেছেন, খাতায় কলমে বড় নাম কখনোই ম্যাচ জেতায় না, মাঠের পারফরমেন্স জেতায়। গ্লেন ম্যাক্সওয়েল, ট্র্যাভিস হেড, মার্কাস স্টয়নেস এরা আইপিএলে হয়তো বাঘের মতো খেলে, কিন্তু বিশ্বকাপে এসে এরা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ওদের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার স্পিনাররা ওদের রীতিমতো নাচিয়েছে। মনে রেখো, তুমি যদি স্পিন খেলতে না পারো তবে ভারত বা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা ছেড়ে দাও। সচিন কিন্তু জিম্বাবুয়ের প্রশংসা করতে ভোলেননি। তিনি সিকান্দার রাজা এবং তার দলের লড়াকু মানসিকতাকে কুর্নি জানিয়েছেন। তিনি বলেছেন, অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ের কাছ থেকে শেখা উচিত যে কিভাবে শেষ পর্যন্ত লড়াই করতে হয়। এবার আসা যাক আমাদের প্রিয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির কথায়। মাহি ভাই এমনিতে খুব কম কথা বলেন, কিন্তু যখন বলেন তখন একেবারে আসল জায়গায় আঘাত করেন। ধোনি অস্ট্রেলিয়ার মানসিক দুর্বলতাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, আমি শ্রীলঙ্কার সাথে ওদের ম্যাচটা দেখছিলাম। যখন শ্রীলঙ্কার একটা পার্টনারশিপ গড়ে উঠছিল তখন আমি দেখলাম অস্ট্রেলিয়ার বোলার এবং খোদ ক্যাপ্টেনের মধ্যে একটা প্যানিক বা আতঙ্ক তৈরি হয়েছে। ওদের মুখের ভাষায় ভয় ছিল। একটা চ্যাম্পিয়ন দল কখনো ভয় পায় না, তারা কঠিন পরিস্থিতিতে রাস্তা খুঁজে বের করে। অস্ট্রেলিয়ার টিমে অভিজ্ঞতার কোনো অভাব ছিল না, কিন্তু সেই অভিজ্ঞতাকে তারা কাজেই লাগাতে পারেনি। ধোনি মিচেল মার্শের আধিপত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, মিচেল মার্শ নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কিন্তু ক্যাপ্টেন হিসাবে তাকে আমার খুব অপরিণত বা ইম্মেচিউর মনে হয়েছে। ফিল্ডিং সাজানো ভুল ছিল, বোলারদের রোটেশন ঠিক ছিল না। যখন স্কোরবোর্ডে 180 রান থাকে তখন সেই ম্যাচ জেতা উচিত। এই হার আসলে তাদের ভুল প্ল্যানিং বা পরিকল্পনার ফল। ধোনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে হেসে এটাও মনে করিয়ে দিয়েছেন যে হয়তো ওরা ভুলেই গিয়েছিল এটা বিশ্বকাপ, কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়। এখানে একটা ভুলেরও বড় সাজা পেতে হয়। জিম্বাবুয়ে এক একটা পয়েন্টের জন্য জান লড়িয়ে দিয়েছে, আর অস্ট্রেলিয়া বোকার মতো বৃষ্টির ভরসায় বসেছিল। সবশেষে ভারতীয় দলের বর্তমান অধিনায়ক এবং মেন্টর রোহিত শর্মা স্ট্যান্ডে বসেই অস্ট্রেলিয়ার এই পতন দেখেছেন। রোহিত কিন্তু খুব সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনা বাকি সব দলের জন্য একটা বড় সতর্ক ঘণ্টা। রোহিত বলেছেন, অস্ট্রেলিয়ার মতো দল বাদ পড়ে যাওয়া এটাই প্রমাণ করে যে টি-20 ফরম্যাট কতটা নির্মম। এখানে তুমি আজ রাজা কাল ফকির। অস্ট্রেলিয়া সত্যি খুব জঘন্য ক্রিকেট খেলেছে। তাদের ফিল্ডিং, যেটা একসময় ওদের সবচেয়ে বড় শক্তি ছিল, সেটাই এবার সবচেয়ে দুর্বল হয়ে দাঁড়িয়েছিল। ক্যাচ ছেড়েছে, ফিল্ডিং মিস করে রান দিয়েছে। রোহিত নিজের টিম ইন্ডিয়াকেই সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা পাকিস্তানকে হারিয়েছি বলে আত্মসন্তুষ্ট বা খুশিতে গদগদ হলে চলবে না। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। অস্ট্রেলিয়া যদি বাদ পড়তে পারে তবে যে কেউ বাদ পড়তে পারে, তাই আমাদের প্রতিটি ম্যাচ ফাইনাল মনে করে খেলতে হবে। রোহিত অবশ্য শেষে একটু মজাও করেছেন। তিনি বলেছেন, ভালোই হয়েছে ওরা বাদ গেছে, সেমিফাইনালে আর ওদের মুখ দেখতে হবে না, কিন্তু একজন ক্রিকেট ফ্যান হিসাবে আমি ওদের মিস করব। ওদের এমন পারফরমেন্স সত্যিই হতাশাজনক। বন্ধুরা, এইসব কিংবদন্তিদের
কথার সারমর্ম একটাই, ক্রিকেটের নাম দিয়ে কাজ হয় না, কাজ করে দেখাতে হয়। ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে ডিসিপ্লিন বা শৃঙ্খলার সাথে বল করেছে, অস্ট্রেলিয়া সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান বিলিয়ে এসেছে। সূর্যকুমার আর রোহিত যেখানে টিমকে বেঁধে রেখেছেন,